গণিত প্রকাশ দশম শ্রেণী। আজকে আমি কোষে দেখি 12 পাতা 183 গোলকের অঙ্কগুলো একটু কষবো। দেখো কি বলেছে আগে ভালো করে। কোষে দেখি 12 পাতা 183 গোলকের অঙ্কগুলো। একের অঙ্কটা দেখো কি বলেছে। একেরটা, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে একটা গোলক আছে, সেই গোলকটার বলে দিয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য। দেখো তাহলে ধরো এটা একটা গোলক, এটা একটা গোলক। এই গোলকটার ব্যাসার্ধটা বলে দিয়েছে কত, ব্যাসার্ধ আর সমান বলে দিয়েছে 10.5 সেমি। তাহলে এটা হচ্ছে 10.5 সেমি ব্যাসার্ধটা। তাহলে বলছে গোলকটা সমগ্রতলের ক্ষেত্রফল কত। তাহলে লিখলাম ব্যাসার্ধ আর সমান হচ্ছে 10.5 সেমি। অতএব গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল কি সূত্র, পাই আর স্কোয়ার। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, 4 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে এখানে কী দেওয়া আছে, সেমি, তাহলে বর্গ সেমি সমান। দেখো 4 × পাই মানে কত, 22/7 গণিত আর স্কোয়ার। আর এর মানটা কত, 10.5। আর স্কোয়ার আছে ওই জন্য 10.5 গণিত 10.5 করে দিলাম। দেখো একবারে কেটে দিচ্ছি, 7কে এটা দিয়ে কাটলে 7 একে 7, 8 9 10, 3 দিতে 3.5, 7 5 7 35 সমান 1.5। তাহলে কি হলো, 4 22 1.5 আর 10.5কে গুণ করলে আমরা কত পাচ্ছি দেখে নাও। গুণ করে পাচ্ছি 1 3 8 6 বর্গ সেমি হয়ে গেল। তাহলে কি এটাই উত্তর। তাহলে আমাকে কি জানতে চেয়েছে, বলেছে গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত লিখবো। অতএব গোলকটির লিখবো, অতএব গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান 1 3 8 6 বর্গ সেমি। এটা হলো উত্তর। একেরটা হয়ে গেল। দেখো এবারে দুয়েরটা কি বলেছে দেখে নাও। দুয়ের অঙ্কটা দেখো কি বলছে। বলছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লেখো। তাহলে চামড়ার বলটা তৈরি করতে দেখো প্রতি বর্গ সেমি মানে 1 বর্গ সেমিতে 17.50 টাকা হিসাবে এত টাকা লেগেছে। তার মানে এখান থেকে আমি কি পেয়ে যাব, বলটির সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে কি করব, এই 431.20 বাই হচ্ছে 17.50, এটা করলে আমি গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ সেমি পেয়ে যাব। আর গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলেই আমি তার থেকে আমি ব্যাসের দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারবো। দেখো কেমনভাবে করছি একটু দেখে নাও দুয়েরটা। তাহলে চামড়ার বলটির সমগ্র তলের ক্ষেত্রফল, চামড়ার বলটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত টাকা আছে, 431.20, তাকে কত দিয়ে ভাগ করবো, 17.50 দিয়ে। দেখো এটাও দুটোর পরে দশমিক, এটাও দুটোর পরে দশমিক তুলে দিলাম, আর এই একটা শূন্য কেটে দিলাম। তখন কত হয়েছে, এটাকে এটা দিয়ে ভাগ করলে হচ্ছে দেখো 24.60 বর্গ সেমি।
তাহলে কি বলেছে, তাহলে শর্তানুসারে আমি কি লিখতে পারি না, শর্তানুসারে এটা গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল। শর্তানুসারে 4πr², 4πr² সমান হচ্ছে 24.64। তাহলে 4πr² সমান যদি এটা হয় তাহলে আমি লিখতে পারি কি, বা দেখো, বা 4 গুণিত পাই মানে কত, 22/7 গুণিত r², মানটা বার করতে হবে, সমান হচ্ছে 24.64। এক কাজ করি, দশমিকটা তুলে দিয়ে নিচে 100 করে দিই। তাহলে বা r² সমান কী হবে, ডান দিকের অঙ্কগুলো উপরে, তাহলে কত 2, 4, 6, 4 বাই 100 বাই কত 4 গুণিত 22/7। দেখো এটাকে কাটাকাটি করলে কি দাঁড়াচ্ছে, এটা একটা জটিল ভগ্নাংশ। তাহলে r² সমান 2, 4, 6, 4 গুণিত 7, তাহলে হচ্ছে 100 গুণিত 4 গুণিত 22, 100 গুণিত 4 গুণিত 22। ঠিক আছে, দেখো কাটাকাটি করে দিচ্ছি। প্রথমে 22কে এটা দিয়ে কাটো, 22কে এটা দিয়ে কাটলে হচ্ছে কত 112, 22 112 হয়েছে। আবার 4কে এটা দিয়ে কাটো, 4 3 12, 4 3 12, 4 2 8, 4 2 8, 9 10 4 8 32, মানে এখানে পেলাম 28 আর এখানে পেলাম 7, সমান r² সমান 28কে 7 দ্বিগুণ করে, 28কে 7 দ্বিগুণ করলে হচ্ছে 196, আর নিচে কত পেলাম দেখো, নিচে হচ্ছে 100। এই দুটো কেটে গেছে, তাহলে 100 আছে। তাহলে r² মানে যদি এটা হয় তাহলে r সমান কী হবে, √196/100। দেখো 196 মানে কত, 196 মানে 14 গুণিত 14, আর 100 মানে হচ্ছে 10 গুণিত 10, সমান কত হয়ে গেল, সমান 14/10, সমান 14/10। তাহলে 14কে 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, সমান 1.4। তাহলে অতএব ব্যাসার্ধ সমান 1.4 সেমি। আমাকে কি জানতে চেয়েছে, ব্যাস জানতে চেয়েছে, তাহলে ব্যাস সমান হচ্ছে ওর ডবল, তাহলে 1.4 গুণিত 2 সমান হচ্ছে 2.8 সেমি। তাহলে গোলকটির ব্যাস কত, গোলকটির ব্যাস হয়ে গেল 2.8 সেমি। আশা করি বুঝতে পেরেছ। এবারে পরের অঙ্কটা দেখো, 3এরটা কি বলেছে দেখো। 3এর অঙ্কটা, স্কুলে শর্টপাট খেলার জন্য যে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি, বা লেখো আর কি। তাহলে বল, একটা শর্টপাট খেলা স্কুলে বল আছে, সেই বলটার ব্যাস দেওয়া আছে। তাহলে প্রথমে ব্যাসটাকে আমি লিখে পর ব্যাসার্ধ করে নেবো। ব্যাসার্ধ করার পর বলটিতে কত ঘন সেমি লোহা আছে, মানে কি আয়তন বের করবো, 4/3 πr3, তাহলেই হয়ে যাবে। দেখো এই অঙ্কগুলো খুব সহজ অঙ্ক, একটু দেখে যাও ভালো করে। 3এরটা, তাহলে প্রথমে ব্যাস সমান দেখো, গোলকটির ব্যাস সমান হচ্ছে 7 সেমি। অতএব ব্যাসার্ধ r সমান, অতএব ব্যাসার্ধ r সমান হচ্ছে 7/2 সমান 3.5 সেমি। ঠিক আছে, অতএব বলটির আয়তন কত আছে বলছে, তাহলে বলটির আয়তন কি সূত্র আয়তনের, গোলকের আয়তন সমান হচ্ছে 4/3 πr3। বলটির আয়তন সমান কত হচ্ছে দেখো, 4/3 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু r3, আর এর মান কত পেয়েছি 3.5 গণিত 3.5 গণিত 3.5, 3বার লিখে দিলাম, কেন আর কিউ আছে বলে। ঠিক আছে, এবার দেখো 7কে এটা দিয়ে কাটছি, 7 এটা হচ্ছে 0.7, 5 7 35। এবারে 4, তাহলে কি রয়েছে নিচে, 3 রয়ে যাচ্ছে, কাটছে না, তাহলে 4 22 0.5 3.5 আর 3.5 গুণ করলাম, গুণ করে কত পাচ্ছি 539, 5 3 9 বাই তলে কত পেলাম 3। 3কে এটা দিয়ে ভাগ করে আমি কত পাচ্ছি, সমান হচ্ছে দেখো 3কে ভাগ করে 179.2 ঘন সেমি। তাহলে আমার কি জানতে চেয়েছে বলো, আমার জানতে চেয়েছে কি উত্তর জানতে চেয়েছে, বলছে দেখি
বলটিতে কত ঘন সেমি লোহা আছে। তাহলে অতএব বলটিতে 179.2-3 ঘন সেমি লোহা আছে। এটা হয়ে গেল উত্তর। দেখে নাও ভালো করে। এবার 4টা দেখো, 4-এর অঙ্কটা কি বলছে একটু ভালো করে দেখে নাও। দেখো 4-এরটা, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। তাহলে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটা নিরেট গোলকের মধ্যে নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দিয়ে কী হলো, তাহলে কতটা পরিমাণ জল বেরিয়ে। আমরা জানি কোনো জিনিসকে যদি তরলে আমরা নিমজ্জিত করি, তাহলে তরল কি করে, সেই বস্তুটা সমপরিমাণ যতটা আয়তন হবে সেই পরিমাণ জলকে সে তুলবে। ঠিক আছে, তাহলে দেখো কি পড়লাম, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। তাহলে আমরা লিখব যে কি না, কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে তরল কী হয়, সেই বস্তুটির সমায়তন জল অপসারণ করে। অর্থাৎ এখানে আমার গোলকটির আয়তন বার করে নিলেই হয়ে যাবে। তাহলে দেখো ব্যাস কত বলে দেওয়া আছে, গোলকটির ব্যাস সমান বলে দেওয়া আছে 28 সেমি। অতএব ব্যাসার্ধ বার করে নিয়ে আগে, ব্যাসার্ধ আর সমান হচ্ছে 28/2 সমান 14 সেমি। ঠিক আছে, এবারে বলছে দেখ গোলকটির আয়তন বা গোলকের আয়তন কত, গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউ। 4/3 পাই আর কিউ সমান দেখো 4/3 পাই মানে হচ্ছে 22/7 গণিত আর কিউ। আর এর মান কত পেয়েছি, 8 মান পেয়েছি 14। তাহলে 14 গণিত 14 কেননা 3টে আছে, 7 দুগুণে 14। তাহলে কাটাকাটি করলে আর যাচ্ছে না। তাহলে উপরটা 4, 22, 2, 14 গুণ করে আমি কত পেলাম, 3, 4, 4, 9, 6 বাই তলে কত পেয়েছি 3। তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে না, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে দেখো 1, 1, 4, 9, 8 পূর্ণ 2/3 ঘন সেমি। ভাগগুলো নিজেরা করে নেবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, অতএব আমাকে কি উত্তর চেয়েছে, বলছে জলে সম্পূর্ণভাবে নিয়োজিত করলে যে পরিমাণ, অতএব 1, 1, 4, 9, 8 পূর্ণ 2/3 ঘন সেমি জল অপসারিত করবে, এটাই হলো উত্তর। ঠিক আছে, দেখে যাও ভালো করে, সব অঙ্কগুলোই দেবো। ঠিক আছে, দেখে যাও, ভালো লাগলে লাইক দাও। ঠিক আছে, সাবস্ক্রাইব করো, দেখে যাও। ধন্যবাদ।